গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা হচ্ছে তোমার কত তারিখ, 30 তারিখের ভিডিও স্টার্ট করলাম। বোনের বাড়ি থেকে বাড়ি এসে গেছি, এসে সকালবেলা দেখো গাছে সব জল দিচ্ছি, গেটে ফেটে সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছি। তো গাছ কেটে তো দিয়েছিলাম, পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমি না কয়েকটা ধনে দানা বসিয়েছিলাম, দেখছি সুন্দর গাছ বেরিয়েছে টুকটুক করে। তারপরে শুকনো লঙ্কার দানাও ফেলেছি, দেখি গাছগুলো হয়। আরে হবে কি করে, এখানে তো রোদই আসে না, তার জন্যই তো হচ্ছে না। হুম আমি তো ভীষণ তো আমি ভালোবাসি তো গাছ টাছ লাগাতে। কাজে চলে তো এসেছিলাম, দেখো তোমাদের এখন সঙ্গে আর কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি। আজকে এমার্জেন্সি অনেকগুলো কাজ ছিল, যার জন্য আমি দুপুরে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। নিয়ে অনেক কাচাকুচি অনেক কাজ করেছি, যেহেতু 2-3 দিন বাড়ি ছিলাম না। বাড়ি না থাকলে যা অবস্থা হয়, তা তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি। আমি সোজা চলে এসেছিলাম গ্রিন হাইটসে। এসে অলমোস্ট কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30। তো এখন আমি বাড়ির দিকে যাব, তারপরে বাড়িতে গিয়ে দেখা যাক কি রান্না বান্না করি। সকালে তো রান্না কিছু করেছি কি বলে মনে হয় না, ভুলে গেছি গো। তো যাই হোক, এখন আমি বাড়ি যাচ্ছি, চলো দেখি আবার কি গাড়ি ঘোড়া পাই। তো দেখো বাড়িতে এসে গেছি, এসে গিয়ে সেটাই বলছিলাম যে বন্ধুরা কি করব বুঝতে পারছি না। কালকে তো মানডে, তো তার জন্য ভাবছি একেবারে নিরামিষই তরকারি করি। তো কি করব, নিরামিষ বলতে এক পনির হয়, আর এক হচ্ছে সয়াবিন হয়, আর ডাল হয়, ভাজা হয়। বাট এখন ভাবছিলাম একটু আলু ভাজা দিয়ে ভাত খাবো, কিন্তু সেটা করলে আমার হবে না। তাহলে আলু ভাজা প্লাস সয়াবিন অনেক কিছু করতে হবে, তাই আমি বাজার করে নিয়ে এসেছি। টুকটাক দেখে নাও, আমি যাওয়ার আগে সব মোটামুটি কমপ্লিট করে গেছিলাম। বাজার কিছুই করেনি, এখন টুকটুক করে আবার বাজার করতে হবে। তো দেখো সয়াবিন নিয়েছি, ছোট দানার সয়াবিনগুলো আমার ভীষণ ভালো লাগে তাই। আর এদিকে দেখো গরম মশলা, কালার লঙ্কা, একটু এলাচ, তারপরে বিট নুন শেষ হয়ে গেছিলো, আমি খাবার পাতে একটু বিট নুন খাই। হয়েছে, আর টুকটাক ফ্রিজে সবজি ছিল সেগুলো সব বার করেছি। আহ, বার করেছিলাম, বাট আবার ঢুকিয়ে দিয়েছি। এখন এই যে করছি, সয়াবিন গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আমার সবই প্রায় বাড়ন্ত। এই কটা এখন আলু কিনে নিয়ে এসেছি, 2 কিলো 2.5 কিলো মতো। এখন এই আলু দিয়ে দেখো একেবারেই সয়াবিনের ঝোল করব। গরম গরম ভাতও করে নিচ্ছি, কালকে আবার ভোর 9টায় বেরাতে হবে সকাল। তো ভীষণ একটা চাপের হয়ে যায়, যেহেতু শীতকাল বুঝতেই পারছো। তো দেখো সুন্দর করে একটা মশলা করে নিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর করে মশলা করে তারপরে কিন্তু আমি সয়াবিন আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো আশা করি ভালোই হবে। আর কি বলো তো, শীতকালে একটু গরম গরম ভাতে সব কিছু গরম গরম খেলে না কি সব কিছুই ভালো লাগে। আর আমার তো সেই ধনের পাতা চাটনি, সেটা তো একেবারে মানে কি বলবো বন্ধুরা, মুখে লেগেই যায়, লেগেই থাকে, মানে খেয়েই যাই এরকম মনে হয়। তো যাই হোক, আগের থেকে অনেক ভালো 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 আমি রান্না করতে শিখেছি, নিজেকেই গর্ববোধ হয়। আগে মোটেই কিছু পারতাম না, এখন নিজের রান্না নিজেই ভালো লাগে, আগে নিজের রান্না নিজেই ভালো লাগতো না। আর হচ্ছে দেখো এই যে অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে। তো এখন আমি কিন্তু খেয়ে শুয়ে পড়েছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু, গুড নাইট বলে। আর এদিকে দেখো সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি আমি গ্রিন হাইটসে। জানি জানি হচ্ছে আলোটা দেখে বুঝতে পারছো। তো আমি গ্রিন হাইটসে এসে দেখো কি সুন্দর লাগছে, ও মাই গড। আইডিয়াল গ্রিন হাইটস সব এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, যেটা মানে কি বলবো, ভাষায় বলতে শুধু চোখ দিয়ে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। তা দেখো এখানে কালারফুল মানে ফুল গাছ লাগিয়েছে এবং খুব সুন্দর লাগছে। আর এই যে গ্রিন হাইটসের সামনে এখানে তো বিগ কি দারুণ বাস্কেটের এই ফুল মানে বিগ ফুটেছে দেখো, বাস্কেট না, মানে ওই যে সরকারি গাড়িগুলো আসে, শুধু সেই ফুলে গাড়ির সবজিগুলো বসে, সজ্জায় দারুণ
সজ্জিত সস্তায় সবজি পেয়ে যায়, টাটকা টাটকা। গ্রিন আর কি হাইটস। সুন্দর দেখো কি লাগছে। দারুণ লাগছে এখানটায়, কি আইডিয়ালেও তো বলবো। লাগিয়েছে, এখানেও লাগিয়েছে, খুব ভালো লাগছে। এগুলো শীতের চলো। ফুল তো আর কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে, তখন ভীষণ খারাপ লাগবে। আর এদিকে দেখো আমি আবার আইডিয়ালে চলে এসেছি গ্রিন হাইটস থেকে। তো আইডিয়ালেও আজকে 2-3 জায়গায় সারাদিন বলতে পারো কাজ আছে, তো করে তারপরে আমি বাড়ি যাব। এখন যাচ্ছি আমি আইডিয়ালে, তোমার B43 দিদির কাছে। তারপরে যেহেতু আজকে 31st, তো 31st প্রোগ্রাম আছে রাত্রে, তার জন্য আজকে সকাল থেকে আমার 5-6 জনের কাজ আছে। তো মোটামুটি এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু 4টে অলমোস্ট বেজে গেছে। তো দিদির কাজ করার পরে এখনও আর একজন আছে, ও আজও আমার 9টা বাজবে বাড়ি যেতে। তো এই যে আমি আইডিয়াল থেকে বেরিয়ে গেছি, এখন অলমোস্ট 9টা বেজে গেছে। আর এই যে 211 দিয়ে বাড়ি যাচ্ছি। বাট কি যে চিৎকার মাইক বাজছে প্রতিটা বিল্ডিংয়ে। আইডিয়ালে তো শুরু হয়ে গেছে, এদিকে তোমার সিদ্ধা পাইন্সে শুরু হয়ে গেছে। তারপরে এম বাজারের পাশে যে বিল্ডিংগুলো, আমি নাম এখনও সঠিক জেনে উঠতে পারিনি, ওই বিল্ডিংগুলোতেও হয়েছে। মানে কি বলবো, ধুম ধাড়াক্কা, মানে সেই পার্ক স্ট্রিটের মতো, মানে লাইটিং করেছে। আর পিছনে প্রচুর গাড়ি আসছে, যেটা আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারছি না। তো নিজের সাবধান করে যাই একটু করে ভিডিও করে নিয়ে আমি চলে যাচ্ছি। তো এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করব। কালকে ছেলে মাছ নিয়ে এসেছিলো, তো কালকে আর রান্না করেনি, আজকেই করে রাখবো। আজ আর কাল হয়ে যাবে, রাতে আর কালকে হয়ে যাবে। তো দেখো এখন আমি 211 দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। আমি রিকশায় যাই না গো, রিকশায় 50 টাকা করে নেয়, ভীষণ গায়ে লাগে। 50 কি 60-70 বলে ওঠে, ভীষণ বাজে লাগে। আমি তো সাইকেল নিয়ে এসেছি বোনের বাড়ির থেকে, বোনের মেয়ে সাইকেল দিয়েছে আমাকে, ওই স্কুল থেকে পেয়েছে। সেই সাইকেলে আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আমি সেদিন নিয়ে গেছিলাম, বাট আমার ঠিকঠাক চালাতে পারিনি, তাই বলে একটু ভাবছি, কারণ অনেকটা ব্যাগ থাকে, তো সেই ব্যাগের চাপে আমি ওটা ব্যালেন্স করতে পারছি না। একটু প্র্যাকটিস করে তারপরে রাস্তায় উঠবো। আর এখানে দেখো সুন্দর একটা চপের দোকান, মারাত্মক চপ বিক্রি হয়। তো আমি দুটো পেঁয়াজি কিনে নিয়ে গেছিলাম, কারণ বেগুনিও হচ্ছিল, গরম গরম তো বেগুনি। দেখো গুড মর্নিং তো হয়ে গেছে, আমি বেগুনি সবাইকে কিন্তু জানাই খাই না, ওই হ্যাপি জন্য নিউ আমি ইয়ার। এটা কালকে নিয়েছিলাম। রাত্রে তো কি অবস্থা বন্ধুরা, আমাদের লালকুটি, এদিকে তোমার হ্যাঁ, তেঁতুলতলা ভীষণ ভীষণ জোরে ফাংশন হয়। তারপরে বাজি আর কি ফুটছে, কি বলবো তোমাদের। তো ওটাই বলছিলাম, হ্যাপি নিউ ইয়ার, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা, এটাই জানাছিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। 2025-এ যা যা হয়ে গেছে সব ভুলে গিয়ে 2026-এর দিকে এগিয়ে চলো, আর সবাই কাজের দিকে ফোকাস দাও, এটাই বলবো। আর সবাই খুব সাবধানে থাকো। তো এই যে সকালের টিফিন, আমি এখন এটা লাঞ্চ করব। আমি কিন্তু এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 1টা বেজে গেছে, কারণ সকাল থেকে অনেক কাজ করছিলাম, কাচাকুচি এটা সেটা, শ্যাম্পু করলাম, 2-3 দিন ছিলাম না বাড়িতে, সেই সব টয়লেট পরিষ্কার করে সুন্দর হয়ে ফ্রেশ হয়ে এখন খেয়ে একটু বিশ্রাম নেবো। কারণ পরপর 2 দিন আমার ভীষণ চাপ হয়ে গেছিলো, তো আমি একটুও ফাঁকা পাইনি। তো এখন এইটা টিফিন করে খেয়ে তারপরে আমি কিন্তু রেস্ট নেব। তো দেখো গুড ইভিনিং হয়ে গেছে, আমি উঠে গেছি। উঠে এখন কিন্তু তোমাদের সঙ্গে এটাই বলছিলাম, তোমরা কে কোথায় গেছো, কে কি খেয়েছো, কেমন এনজয় করেছো, সেটাই। আমি কিন্তু কাজের মধ্যে কাটিয়েছিলাম, প্লাস 2 দিন, মানে আজকে পুরো 1 জানুয়ারিতে আমি পুরো রেস্ট নিয়েছি। তো আশা করি সারা বছর আমি রেস্ট পাবো। তো একটা হাসি পাচ্ছে ভীষণ, আমি সারা বছর রেস্ট নিলে কি করে বলো তো আমার সংসারটা চলবে, কিন্তু না, এটা হচ্ছে জোক। তো ঠিক আছে, চলো, এইভাবেই চলতে হবে, আমাদের সামনের দিকে এগাতে হবে। আর সবাই ভালো থেকো
আর কি বলবো, সারাক্ষণ সবাইকে আমি ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে। তো চলো রান্না বান্না এবার শুরু করি। এই দেখো ফ্রিজে যা যা সবজি ছিল সব কেটে ফেলেছি, আর ছেলে নিয়ে এসেছিল মাছ। তো কালকেও খাইনি ছেলে, আজকেও সকালে খাইনি, তারপরে আমি ভাবলাম একেবারে রাত্রেই রান্না করব। তো এই যে গুড ইভিনিং হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করে। এখন কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে রান্নাবান্না বসাচ্ছি, কারণ কালকে সেই সোয়াবিনের তরকারি করেছিলাম। হ্যাঁ, কত 31 তারিখে, আজকে তো 1 জানুয়ারি, তাই বলে একটু মাছ করি আর কি। ছেলে যেহেতু মাছ এনেছিল, সেই মাছের সর্ষা বাটা করব, সর্ষা পোস্ত বাটা, সর্ষা না পোস্ত দিয়ে করব। তা আগে এই যে ফ্রাই করে নিচ্ছি সব কিছু। এই ভেজিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন কেনা, অনেক এই গাজর টাজর সে মনে হয় 20 দিন 1 মাস হয়ে, গাজরটা তো 1 মাস হয়ে গেছে, আমি রাজারহাট থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে ছেলে নিয়ে এসেছিল পাবদা মাছ। হ্যাঁ, এই যে আমার ছেলে এখন সুন্দর বাজার করতে পারে, ওকে 100 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা নষ্ট না করে ও নিয়ে এসছে মাছ। তো সুন্দর করে এটা রান্না করব। এখন সুন্দর করে একটা মশলা বানাতে হবে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন মাছগুলো ভাজতে হবে সুন্দর করে। তাই এই যে লবণ দিয়ে আগে মাছগুলো ধুয়ে নিয়েছি, গায়ের যে নালগুলো থাকে সেগুলো বেরিয়ে গেছে। আর এখন এই যে মাছগুলো সুন্দর করে ভেজে তুলবো, তারপরে কিন্তু এই মশলাটা দিয়ে কষাতে হবে। তো এটা সবই দেব হালকা করে, মানে আদা রসুন পেস্ট, তারপরে একটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে কষিয়েছি সুন্দর করে, তারপরে কিন্তু মশলাটা ঢেলে দিয়েছি। তো মশলাটা ঢেলে দেওয়ার পরে ফুটে যাবে, তারপরে কিন্তু আমি মাছ দেবো, এখন কিন্তু আমি মাছ দেবো না। তাই এই দেখো অনেকক্ষণ ধরে ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দেখো এবার দেওয়ার পরে কিন্তু আর একটু ফুটবে, ফোটার পরে তারপরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো। তো আজকে তো 1 জানুয়ারি, তোমরা নিশ্চয়ই ভালো মন্দ সবাই রান্না করেছো, খেয়েছো, তাই বলে আজকেও আমি একটু করলাম। আর এই কদিন করছি না এই কারণে, যেহেতু বোনের বাড়ি অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছি। তাও করে ফেললাম একটু মশলা দিয়ে। তো এটাই বলার ছিল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবাই সবার ভালো বন্ধু হয়ে যেও। এটাই তো, গুড নাইট সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আবারও বলছি, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডসকে, লাভ ইউ অল।